হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আগে তোমরা খেয়াল করবে, আগে যেমন ব্যাংক বলো বা ইন্টেলিজেন্ট ব্যুরো বলো, সেট, ম্যাট, এমবিএ, এই সব পরীক্ষাতে যেসব কোশ্চেন আগে আসতো, সেই ধরনের কোশ্চেন কিন্তু এখন পিএসসিতেও আসতে শুরু করেছে। তো পিএসসিতে সেই ধরনের অঙ্ক আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে, আর তার শর্টকাট ট্রিক্সগুলোও কিন্তু আমাদের জানা রাখা প্রয়োজন। তো আজকে আমরা সেরকম 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব, যা শর্টকাট ট্রিক্স এবং শেখার চেষ্টা করব। চলো শুরু করবো আজকে ক্লাস। তবে শুরু করার আগে বলি, ডাব্লিউবিপি এবং ক্লার্কশিপের জন্য 3রা মার্চ আমার একটা নতুন ব্যাচ আসছে। তো তোমরা যদি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। 3রা মার্চ শুরু হচ্ছে। চলো, প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 11, তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত? দেখো, বর্গ দেওয়া আছে, সিঙ্গেল চেয়েছে, স্কোয়ার দেওয়া আছে, সিঙ্গেল চেয়েছে। তো যদি এই ধরনের থাকে, তাহলে আমরা খুব সিম্পলি অ্যান্সার বের করতে পারি। যদি প্লাস থেকে মাইনাস চাই, তাহলে আমরা করি কি, আমরা পাই √a-2। যদি প্লাস থেকে মাইনাস চাই, ঠিক আছে, প্লাস দেওয়া আছে আর মাইনাস চেয়েছে। কিন্তু যদি প্লাস থেকে প্লাস চাওয়া হয়, প্লাস থেকে প্লাস যদি চাওয়া হয়, তাহলে কি হবে? ওকে, তাহলে সে একই জিনিস হবে, কি হবে, রুট হয়ে যাবে a+2। আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা এবার অ্যান্সার বের করবো। আমরা যদি ব্যাখ্যাতেও আমি যাবো, তার আগে অ্যান্সারটা বের করে নিই। দেখো, আমাকে মাইনাসটা চেয়েছে, তার মানে আমাকে এই ফর্মুলাটা বসালেই আমি অ্যান্সারটা পেয়ে যাব। মানে এখানে এর ভ্যালু হবে এটা, এটা হচ্ছে এ এর ভ্যালু, মানে স্কোয়ারটা যেটা দেওয়া আছে সেটার ভ্যালু হচ্ছে এ। তার মানে আমাদের অ্যান্সার হবে √a-2। আবার লিখলাম কেন, 11-2। তো √11-2 মানে √9, √9 মানে হচ্ছে 3। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। আমরা এগুলো মুখে মুখে পেয়ে যাই। একটু ব্যাখ্যাতে যাই আমি, যাতে করে তোমাদের এই যে এটা আছে সেটা মুখস্থ থাকে। দেখো, দেওয়া আছে, এটার মান দিয়েছে, তো মানে x-1/x, এটার মান বের করতে বলেছে। তো এটা যদি আমি বর্গ করে দিই, তাহলে তো চেঞ্জ হয়ে গেল মান। কিন্তু বর্গ করার সঙ্গে সঙ্গে যদি আমি রুট করে দিই, তাহলে এবার ঠিক থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। যেমন দেখো, 2 মান হচ্ছে 2, কিন্তু স্কোয়ার করে দিলে তো আর 2 থাকবে না। কিন্তু তুমি রুট করে দিলে এবার 2 থাকবে, কারণ স্কোয়ারের জন্য রুট উঠে যায়, বা রুটের জন্য স্কোয়ার উঠে যায়, তো 2 থাকবে আবার। তো এটা থাকলো। এবার ব্যাপার বোঝো, এটা রুট আছে, এটা a-b তার হোল স্কোয়ার যদি করি, তো আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাই না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা তো পাই। এবার এইটার ভ্যালু তো তোমার জানা আছে, কত? উপরের দিকে তাকাও, এটার ভ্যালু হচ্ছে 11 মাইনাস, এখানটা দেখো এক্স আর এক্স কেটে গেলে শুধু 2 থাকছে। তো 11-2, তার মানে √9, তার মানেই 3। এর জন্য এটা এই ফর্মুলাটা আসে, 11-2 বা a-2। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন 3। আশা করছি পুরোপুরি ক্লিয়ার তোমাদের ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, x-3 তার হোল কিউব, 2x-5 তার হোল কিউব, x-4 তার হোল কিউব, এই তিনটির যোগফল সমান দেওয়া আছে 3 ইন্টু x-3, 2x-5, x-4। অঙ্কটির দিকে যদি তাকাও, তো এটা দেখো x-3, এখানেও দেখো x-3 আছে, এর 2x-5, এখানেও 2x-5, এখানেও x-4, এখানেও x-4। মানে ব্যাপারটা কি হয়ে আছে, এই জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাপারটা হয়ে আছে, এই পুরোটাকে তুমি যদি a ধরো, তাহলে হবে s কিউব, প্লাস এটাকে যদি b ধরো তো b কিউব, প্লাস এটাকে যদি c ধরো তো দেওয়া আছে c কিউব, সমান সমান কি দেওয়া আছে 3। এটার মান আমরা আগে a পেয়েছি, তো a, এর তারপরেরটা b, আর তারপরেরটা c, এটা দেওয়া আছে। বলা হয়েছে তার মানে যে তিনটি সংখ্যার ঘনের যোগফল হচ্ছে 3 ইন্টু তিনটি সংখ্যার গুণফল, মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। এটা কখন হয়? এটা একটা শর্ত সাপেক্ষে হয়। কখন হয় বলতো? যখন a, b আর c যোগ করলে 0 হয়, তখন একমাত্র সম্ভব। তার মানে এখান থেকে একটা শর্তে আমরা আসতে পারছি। অনেক সময় শর্তটাই প্রথমে দেয় যে এটা হলে এটা হবে, এটা ফর্মুলা, ঠিক আছে, কিন্তু ওটা দেওয়া আছে, তার মানে এটা নিশ্চয়ই এটা হয়ে আছে, abc সমান 0, এটা হয়ে আছে। এবার তুমি যদি বসাও, a মানে কত, x-3, তাহলে বসিয়ে দাও x-3, প্লাস b মানে কত, 2x-5, প্লাস c মানে কত, x-4, এই সবার হচ্ছে 0। এখানে একটা x, দুটি x আর একটি x, 4টি x আছে, তো 4x সমান সমান এখানে -3, -5, -8, আর এখানে -4 মানে -12, -12 এদিকে নিয়ে চলে এসো, তাহলে +12 হয়ে যায়। এবার 4-এর সঙ্গে 12 কাটলে 3, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে আমরা পেয়ে যাবো x এর ভ্যালু 3, অপশন বি হবে উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে,
আচ্ছা, এখানে x প্লাস ওয়ান বাই এক্স সমান মান দেওয়া আছে আর এখানে স্কোয়ারটা চাওয়া হয়েছে। তো আগেরটা কি, মানে প্রথম কোশ্চেনটা কি ছিল, স্কোয়ার থেকে সিঙ্গেলের দিকে যাচ্ছিলাম, কিন্তু এখন সিঙ্গেলের থেকে স্কোয়ারের দিকে বর্গ করতে হবে। বর্গ করলে নিয়ম, যদি এটাকে তোমরা এ ধরো তাহলে বর্গটা বের করার নিয়ম হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু, বাস এটুকু করলেই হয়ে যাবে। আমি যে ব্যাখ্যায় যাব, ঠিক আছে, এ এর মান হচ্ছে এটা, আমি ব্যাখ্যায় যাব তার আগে এটা দেখি। 4√3 তার স্কোয়ার, এটা এ এর মান মাইনাস টু, তার মানে 4 স্কোয়ার 16 ইন্টু √3 স্কোয়ার 3 মাইনাস টু, তার মানে এটা পাচ্ছে 48, 48 থেকে 2 বাদ দিলে 46, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার যদি আমি ব্যাখ্যাতে যাই, ঠিক আছে, আমি একটু ব্যাখ্যায় যাই যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা ইজি হয়ে যায়। এটা মনে রাখবে এ স্কোয়ার মাইনাস টু হয়। দেখো এটা দেওয়া আছে তো, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4√3, এটা দেওয়া আছে। আচ্ছা, তুমি এ পক্ষ বর্গ করতে পারো, তাহলে তোমাকে অটোমেটিক্যালি এ পক্ষ বর্গ করতে হবে। এ পক্ষ বর্গ করলে তুমি কি পাবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান কত, সমান এটা 4√3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটার মান তো তোমাকে চেয়েছে, আর এটার থেকে কি পাচ্ছ, এক্স এক্স কেটে দিলে প্লাস টু, এই প্লাস টুটা এদিকে নিয়ে যাও, তাহলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এদিকে আছে কত 4√3 তার হোল স্কোয়ার, এখানে প্লাস টুটা এদিকে গেলে মাইনাস টু, এটাই কি আসছে না স্কোয়ার মাইনাস টু, এটার ভ্যালু। এ তো এটা বলেছিলাম এ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু আসছে না, তাহলে এ স্কোয়ার মাইনাস টু মানে কত হবে, মানে হবে √3 তার স্কোয়ার মাইনাস টু, তার মানে এখান থেকে তুমি পাবে 48 মাইনাস টু, তার মানে 46। ওকে, পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। এগুলো খুব বেশি কঠিন নয়, কিন্তু কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট জানলে তবে সহজ। তো আশা করছি তোমাদের কনসেপ্ট জানা আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পাঁচটি ঘনক শেষ থেকে শেষ মানে হচ্ছে এন্ড টু এন্ড যুক্ত করা হলো, মানে পরপর থাকানো হলো, তাহলে প্রতিটি প্রান্ত 4 সেমি, ফলে যে ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, পাঁচটি ঘনক, ধরো এটা একটা ঘনক, এরপরে আর একটা ঘনক চাপালাম, তারপরে আর একটা ঘনক চাপালাম, তারপরে আর একটা ঘনক বাক্স চাপালাম, ধরো আর একটা ঘনক বাক্স চাপালাম, তাহলে কি হবে, আর তো ঘনক থাকবে না, এই সবগুলো যোগ করলে তো একটা আয়ত ঘনক হয়ে যাবে। আয়ত ঘনক হয়ে যাবে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা থাকবে, আর ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়। তো এক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। দেখো ব্যাপারটা হচ্ছে এর 4 বলেছে, সবগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব 4। এবার এখানে তোমরা যদি খেয়াল করো, ঠিক আছে, এগুলো তো এইভাবে থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে পুরো বাক্সটা রেখে দেখাই, যদি তুমি সাজিয়ে করো তাহলে এইভাবেই তোমরা পাবে, এইভাবে সাজানো থাকবে। তো এর অ্যাকচুয়ালি কি পাবে, 4টি পার্শ্বতল পাবে, উপরের একটি তল পাবে, নিচের একটি তল পাবে। এই পার্শ্বতলের ক্ষেত্রফল কত, দেখো এটা 5টি আছে আর এটা 4 4 4 4 4, তার মানে এই পুরোটা হচ্ছে 20, পুরোটা 20 আর এটা হচ্ছে 4, তো 20 4 80, একটা তল হচ্ছে 80, একটা পার্শ্বতল মানে সামনেরটা 80, তো এই পাশেরটাও 80, এর বিপরীতটাও 80, এর বিপরীতটাও 80, মানে 4টি তল 80 80 করে আছে, তো 4 দিয়ে গুণ করে দাও, মানে 8 4 32, 320 বর্গ সেমি, এটা তুমি পাবে। কিন্তু ব্যাপার হচ্ছে উপরে একটা তল আছে আর নিচে একটা তল আছে, এটাও তো দেখতে হবে। এর উপরেরটা তো চেঞ্জ হবে না, এর দিকে 4, এটাও 4, এটাও 4, এটাও 4, চারিদিকেই 4 4 করে, তাহলে 16, উপরেও 16 নিচেও 16 মানে 32, সেই 32 তো যোগ করতে হবে, তাহলে মোট 352 সেমি স্কোয়ার পাবে। এটা হবে অ্যান্সার, মানে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 352 সেমি স্কোয়ার। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে 299 থেকে 699 মধ্যে কয়টি সংখ্যা 3 5 এবং 7 দ্বারা বিভাজ্য। দেখো 3 5 7 সবগুলো যদি বিভাজ্য হতে হয় তো এদের লসাগু দিয়ে ভাগ করতে হবে। তো এর লসাগু কত হচ্ছে, যেহেতু কাটা যায় না একটাকেও, তার মানে 3টির গুণই হবে লসাগু, মানে 5 3 15, 15 7 105, 105 দিয়ে ভাগ করে দেখতে হয় কাকে, না এর রেঞ্জটা কত। দেখো 299 থেকে 699 কত রেঞ্জ হচ্ছে বলো তো, 300 থেকে 700, 400, তাই না, 400 401, হ্যাঁ 401 রেঞ্জ হচ্ছে, আমার মনে হচ্ছে যেন 9 থেকে 19 10 11টি, 401 হচ্ছে রেঞ্জ। এই 401কে তুমি ভাগ করবে 105 দিয়ে, 105 দিয়ে ভাগ করবে, দেখবে ম্যাক্সিমাম কতবার যাচ্ছে, ম্যাক্সিমাম কতবার যাচ্ছে, তো 3 বার যাবে 315, কারণ 4 বার দিলে তো 420 হয়ে যাচ্ছে,
তো আমি তত যাবো না, 3 বার যাচ্ছে মানে 3 হবে আমাদের 3, ওকে 105, 299, 300 থেকে 700, 400 রেঞ্জ, 105, 3 অপশানে নেই কেন? আচ্ছা বেশ, চলো আমি অন্যভাবে করি। 105 যদি না হয়, আচ্ছা 299 আছে, ওকে, আর আমাকে 699 অবধি যেতে হবে। অনেক সময় হয় বন্ধুরা, টেনশন নেওয়ার দরকার নেই। এটা 105 আছে, তো 105, দেখো 105-এর সঙ্গে কত গুণ করলে 299-এর পরেটা পাবো? 3 দিয়ে গুণ করলে, তাই না? 2 দিয়ে গুণ করলে তো 210 তো কম হচ্ছে, তো এই রেঞ্জের মধ্যে পড়ছে না। 3 দিয়ে যদি গুণ করো তাহলে 315 এই রেঞ্জের মধ্যে পড়ছে। যদি 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 420 এই রেঞ্জের মধ্যেই পড়ছে। যদি 5 দিয়ে গুণ করো তাহলে 525 এই রেঞ্জের মধ্যেই পড়ছে, তাই না? 525। যদি তুমি 6 দিয়ে গুণ করো, ওকে এই জায়গাটা প্রবলেম ছিল, 6 দিয়ে গুণ করলে 630 এই রেঞ্জের মধ্যেই পড়ছে। যদি 7 দিয়ে গুণ করো তাহলে 735 রেঞ্জের বাইরে চলে গেল। তাহলে মোট 4টি সংখ্যা আছে যেটা এটা দ্বারা ভাগ করা যায়। আচ্ছা +1 করতে হয়, ওকে +1 করতে হয়, আমি ভুলে গিয়েছিলাম, চলো মনে পড়ে গিয়েছে। +1 করতে হয়, যে 105 দিয়ে এই যে রেঞ্জ 400 এটা দিয়ে ভাগ করতে হয়, এটা দিয়ে ভাগ করে +1 করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ওকে। কিংবা 1 থেকে 700 অবধি করতে পারো, সেখানে 1 থেকে 299 অবধি যেটা হবে সেটা বাদ দিতে পারো, সেভাবে করলেও করা যায়। কিন্তু সবথেকে সহজ নিয়ম হচ্ছে এভাবে যদি করে নাও তাহলে আমার মনে হয় খুব ইজি হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলাম শুরু হলো, আর 6 দিয়ে গুণ করলাম শেষ হলো, তো 3 থেকে 6 4টি সংখ্যা হয়, তো 4টি থাকবে। এভাবেও অনেকে করে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো তোমাদেরকে যেটা বলছিলাম, 3রা মার্চ থেকে শুরু হচ্ছে আমার নতুন ব্যাচ ডাব্লিউবিপি এবং ক্লার্কশিপের জন্য। আর এটা খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে এখানে একটা ব্যাচেই, ফুল কনসেপ্ট পাবে, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট ট্রিক্সগুলো শিখতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারের। প্রিলিমেন্স এই দুটি কিন্তু কভার হয়ে যাবে। গুগল মিটে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকছে প্রত্যেকটি ক্লাসের। আর 6 থেকে 7 মাসের কোর্স ফি হচ্ছে 299 টাকা, মানে একবার তোমাকে 299 টাকা পেড করতে হবে, আর তুমি 6 থেকে 7 মাস ক্লাসে তুমি শিখতে পারবে অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে। মানে তুমি 0 থেকে অ্যাডভান্স পুরোটাই পেয়ে যাবে, মানে সাজেশনও কমপ্লিট হয়ে যাবে তোমাদের, এমনকি তোমাদের মানে রেডি টু গো হয়ে যাবে। এমনভাবে আমি অঙ্ক শেখাই যাতে করে তুমি নিজে অ্যান্সার বের করতে পারো। আর নিজে যতদিন না তুমি অ্যান্সার বের করতে পারছো ভাই, ততদিন তোমাদের কোনো রেহাই নেই। তো নিজেকে যদি একটু নিজের লেভেলটা যদি উঁচু করতে চাও তাহলে অঙ্ক তোমাকে শিখতে হবে। অঙ্ক শেখার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে তাড়াতাড়ি অনলাইনে পেড ব্যাচে ভর্তি হওয়া, যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাতে পারবো তোমাদেরকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।